এই যে এত কষ্ট এত যন্ত্রণার মধ্য দিয়ে আজকে নামাজ কায়েম হয়েছে, এই চরম আনন্দে আমাকে চরম আনন্দিত করছে, আমি এই জন্য কাঁদতেছি। আয়েশা আমার মুসল্লা আবু বকর দাঁড়িয়েছে, আমার রাসূল বুঝাইয়া দিলেন আজকে শুধু আমার আবু বকর শুধু নামাজের ইমাম না, আমার মৃত্যুর পরে আমার আবু বকর রাষ্ট্রের ইমাম হয়ে যাবে। নেতৃত্ব আসবে তাহলে কোন জায়গা থেকে বলেন? বলেন কোন জায়গা থেকে? যে দলের ভিতরে নামাজের এজেন্ডা নাই, যে দলের নেতা কর্মীদের ভিতরে নামাজের কর্মসূচি নাই, সেই দল করা হারাম। জাহান্নামের দল। ওটা কিসের দল বল? কিসের দল বল? কিসের দল? জাহান্নামের দল। দেশ থেকে যারা পাচার করেছে টাকা, এই চীনের লোকগুলি কি আছে এলাকায়? আছে আছে আছে। ওদেরকে মদত পুষ্ট, ওদেরকে আরামে রেখেছে। এরকম মুনাফিক আছে না নাই? আছে না নাই? মুনাফিক পুষবেন না, বুঝবেন আবার ঠেলা। মুনাফিকদেরকে জায়গা দিয়েন না, ওরা সুযোগ পেলে ঘুরে আবার দৌড়ানোর চেষ্টা করবে। শত্রুকে কখনো সুযোগ দিতে নেই। শত্রু শত্রুই। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম। মুনাফিকদের ব্যাপারে হে রাসূল সবচেয়ে বেশি শক্ত হবে। মুনাফিক নাই? আমার দেশে মুনাফিক আছে না নাই? আচ্ছা, আমার নবীজি নামাজ থেকে নেতৃত্ব তৈরি করেছেন। রাসূল ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় হয়ে গেছে, রাসূল মারা যাবেন। এই পৃথিবীতে যত নবী এসেছেন, সকল নবীদের মাঝে অল্প হায়াত নিয়ে এসেছিলেন যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার সবচেয়ে সফল হয়েছেন যিনি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম 24 ঘন্টা দাওয়াত দিয়েছেন মানুষকে, দিনে রাতে। 900 বছর শুধু দাওয়াতই দিয়েছেন। ইসলাম কবুল করছে 80 প্লাস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে বেঁচে ছিলেন 1000 বছর। আমার বাপের হায়াত কত হাজার বছর ছিল বলেন? আরো জোরে কম। 1000। আর আমার নবীর হায়াত ছিল কত বছর? মাত্র 63 বছর 9 ঘন্টা। 63 বছর 9 ঘন্টা। কিন্তু আমার নবী যে সবার চাইতে কম সফল না বেশি সফল? বেশি সফল। এবং আমার নবী সব নবী ছিলেন আঞ্চলিক নবী, গোত্রভিত্তিক নবী। আদ, সামুদ, মাদিয়ান, ওয়াইলা মাদিয়ান আখাহুম শুআইবা। মাদিয়ানবাসীর জন্য শুআইব, আদ সামুদবাসীর জন্য লূত, এরপরে কি বলে সালেহ। এরকম করে আল্লাহ পাক আঞ্চলিক নবী করেছেন। কিন্তু আমার নবীকে আঞ্চলিক নবী না বিশ্ব নবী? আমার নবীকে আঞ্চলিক নবী না বিশ্ব নবী? আমরা সেই নবীর উম্মত। আলহামদুলিল্লাহ বলা যাবে না ভাই? কোন নবী হাসরের দিন কোনো কথা বলতে পারবেন না, সবাই বলবে চলে যাও আখির জামানার পয়গম্বরের কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর সেই উম্মত এত দামি উম্মত, বিড়ি খায় কি? বাপ রে বাপ, বিড়ির টান দেখে মনে হয় ওর জন্মই হয়েছে বিড়ি খাওয়ার জন্য। আছে না নাই বলেন? জান্নাতের ওয়াজ করছিলাম কুড়িগ্রামে, জান্নাতের ওয়াজ। প্রায় আধা ঘন্টা জান্নাতের খাবার কি হবে, জান্নাতের নিয়ামত কি হবে, জান্নাতের আবহাওয়া কেমন হবে, গাছগাছালি কেমন হবে, জান্নাতের আসবাবপত্রগুলো কেমন হবে, জান্নাতের বন্ধু বান্ধবরা কেমন থাকবে, কেমন হবে। আলোচনা করতে করতে হঠাৎ করে সামনে থেকে এক চাচা দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে বলল, হুজুর একটা কথা, জান্নাতের এত নিয়ামতের বয়ান শুনলাম, কিন্তু একটা জিনিস তো আপনি বললেন না, কি হুজুর জান্নাতের বিড়ি পাওয়া যাবে না? তার এতটাই আসক্তি বিড়ির উপরে যে ওই জান্নাতের দরকার নাই যে জান্নাতে বিড়ি নেই। আমরা এগুলো বাদ দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। বিড়ি খেলে কি কালো হয় বলেন? বিড়ি খেলে বাহিরে কি কালো হয়? কি কালো হয়? ঠোঁট বলে এটা বিড়ি খোর। মদ পান করলে চোখ লাল হয়, চোখ বলে দেয় এটা মদ খোর। আপনি যেটাই করবেন, আপনি নেশা করবেন, আপনার ব্লাড টেস্ট বলে দেবে যে আপনি অ্যাডিক্টেড। সরকারি ভাবে যদি সিদ্ধান্ত নেওয়া হতো কোন গভর্নমেন্ট চাকরি করার অন্যতম শর্ত হলো ব্লাড টেস্টে কোনো অ্যাডিক্টেড, কোন মাদকের কোনো গন্ধ খুঁজে পাওয়া যাবে না, সব বন্ধ হয়ে যেত। কিন্তু বন্ধ করবে কারা? ওরাই তো মদের বোতলে বসে থাকে।
কষ্ট পাচ্ছেন আপনারা? আমরা মদবদ্ধ জিনাকারদের নেতৃত্ব আমরা দেখতে চাই না। আমার নবীজি মারা যাচ্ছেন, যে কোনো মুহূর্তে মারা যাবেন, প্রচন্ড মাথা ব্যথা। রাসূলকে বিষ প্রয়োগ করা হয়েছিল খাবারের ভিতরে, ইহুদিরা সেই বিষ প্রয়োগের যন্ত্রণা, তার প্রতিক্রিয়া শুরু হয়েছে মৃত্যুর একটু পূর্বে। 63 বছর ফুলফিল হয়ে যাচ্ছে। আমার নবীজি প্রত্যেকটা সেকেন্ডকে রাসূল কাজে লাগিয়েছেন। যদি কোন সুবহানাল্লাহ, 23 বছরে তিনি সফল হয়েছেন, কোন সেকেন্ডকে তিনি নষ্ট করেন নাই। দিনের বেলা ঘোড়ার পিঠে, রাত্রে বেলা জায়নামাজ, এত কষ্ট করেছেন। আহারে, যে নবীর সম্মান এত ছিল, রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন দিনের বেলা, সূর্যের নিচে দিয়ে হাঁটতেন, আমার আল্লাহ আমার নবীর সম্মানে গরম থেকে বাঁচার জন্য সর্বক্ষণ আমার নবীর মাথার উপরে এক খণ্ড মেঘ সূর্যের নিচে রেখে দিতেন। এত দামি নবী। মা মেনা বলেন, আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে চলে আসে, আমাকে এক্সট্রা করে কোনো পারফিউম লাগানো লাগতো না, আমার শরীর থেকে সুগন্ধি বের হতো। আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে চলে আসি, পানি পান করার জন্য যে পানির প্রয়োজন হতো, যে কূপ থেকে পানি আনতাম, আগে যখন পানি আনতে যেতাম, দড়ি দিয়া বালতি দিয়ে নিচে নেমে দূর থেকে পানি তুলে আনা লাগতো। যেদিন আমার শিশু আমার গর্ভে আসে, সেই দিন থেকে আমার কোনোদিন বালতির সাথে দড়ি লাগান লাগে নাই, উপচে উপচে সেই কূপ থেকে পানি গড়ে গড়ে পড়ে যেত। সেই নবীজির এত সম্মান ছিল, অথচ সেই নবীজি নবুয়তের পরে মাত্র 40 থেকে নিয়ে 63 বছর পর্যন্ত এমন কোন সময় নাই যা তিনি অপচয় করেছেন। একটা সেকেন্ড অপচয় করেন নাই, প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগিয়েছেন। প্রত্যেকটা সেকেন্ডে কাজে লাগিয়েছেন। মূল তার কাজটা ছিল সৃষ্টি যার হুকুম চলবে তার, ঠিক কি না? সৃষ্টি যার আইন চলবে। সেই নবীজির এত সম্মান, অথচ সেই নবীজি তায়েফে গিয়ে রক্ত ছড়ালেন, উহুদে দাঁত ভেঙে দেওয়া হলো, খন্দকে তার কোমরটা ভেঙে গেল। নবীজি দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে যদি তার দেহ থেকে দাঁত ভেঙে যায়, কোমরটা নষ্ট হয়ে যায়, কোমরটা ভেঙে যায়, শরীর থেকে রক্ত ঝরানো লাগে, আমার বন্ধুগণ, সেই দিনকে কায়েমের জন্য যদি সেই নবীর উম্মত হিসেবে আমাদের যদি রক্ত ঝরাতে হয়, সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। নবীজির ইন্তেকাল হচ্ছে, মারা যাচ্ছেন রাসূল। এমন সময় বললেন, আয়েশা, আমি তো বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আমার মুসাল্লায় নামাজটা পড়াবে কে? আমি তো উঠতে পারতেছি না, আমার ইমামটা কে হবে? আমার জায়গায় কে দাঁড়াবে? ওয়াক্ত চলে যাচ্ছে, আজান দিয়ে দিয়েছে বেলাল। আমার নবীজি কিছুক্ষণ চুপ থাকলেন। মা তালাআতিশ শামস ওয়ালা গারাবাত। আমার নবীজি আস্তে করে বলেন, আয়েশা, আমার বন্ধু, তোমার আব্বা আবু বকরকে বলে দাও আমার মুসাল্লায় যেন দাঁড়িয়ে আমার দায়িত্বটা পালন করে। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে দিলেন, নামাজে সব দাঁড়ায় গেছেন, কিন্তু ইমামটা পাল্টে গেছে। সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আমার নবীজি বলছেন, আমার আয়েশা রে, আমার সাহাবীরা কান্দে কেন? আমার নবীজি বলছেন, আমার সাহাবীরা কান্দে কেন? আমাকে তো দেখতে দাও তো। আমার নবীজি তার হুজরায় আস্তে করে আম্মা জান আয়েশার কাঁধে হাত রেখে জানালার কাছে গিয়ে উকি মেরে দেখতে লাগলেন সাহাবীরা নামাজ পড়ছে। নবীজির চোখের কোণা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তার চোখের পানিগুলো মুছে মুছে দেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা আল্লাহর হক আদায় করছে, তারা নামাজ আদায় করছে। আমার নবীজি বলছেন, আয়েশা রে, আমার চোখের পানি দেখে তুমি কষ্ট পেও না। এই চোখের পানি আমার চরম আনন্দের চোখের পানি। এই চোখের পানিটা আমার কষ্টের পানি নয়, জানো? এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে এমন দৃশ্য প্রতিষ্ঠার জন্য আমি রাসূল আমাকে ঘর বাড়ি ছাড়তে হয়েছে। এই যে আমার হাতে পায়ে কত আঘাতের চিহ্ন আয়েশা, এই যে সুন্দর দুটো সামনের দুটো দাঁত নাই, কোমরটা কুঁজো হয়ে গেছে, কোমর সোজা করে দাঁড়াতে পারি না। আয়েশা রে, এই যে এত কষ্ট এত যন্ত্রণার মধ্য দিয়ে আজকে নামাজ কায়েম হয়েছে, এই চরম আনন্দে আমাকে চরম আনন্দিত করছে, আমি এই জন্য কাঁদতেছি। আয়েশা,
আমার মুসল্লি আবু বকর দাঁড়িয়েছে, আমার রাসূল বুঝাইয়া দিলেন আজকে শুধু আমার আবু বকর শুধু নামাজের ইমাম না, আমার মৃত্যুর পরে আমার আবু বকর রাষ্ট্রের ইমাম হয়ে যাবে। নেতৃত্ব আসবে তাহলে কোন জায়গা থেকে বলেন? বলেন কোন জায়গা থেকে? যে দলের ভিতরে নামাজের এজেন্ডা নাই, যে দলের নেতা কর্মীদের ভিতরে নামাজের কর্মসূচি নাই, সেই দল করা হারাম। জাহান্নামের দল। ওটা কিসের দল বলেন? কিসের দল বলেন? কিসের দল? জাহান্নামের দল। নামাজ, সবাই নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? কারা কারা একটু হাত তুলে দেখেন দেখি। 5 ওয়াক্ত নামাজ, জোরে বলি ইয়া আল্লাহ। আরে জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। মা বোন কি আছে মাহফিলে? মা বোনরা আসছে? কালকে মহিলা সমাবেশ আছে, এরপরে তো রাতে আসে, কিন্তু আপনাদের এখানে আপনার সিস্টেমটা রাখেন নাই। এমনি তো আমি আমান ট্রাস্টে আসি, সেখানে রাতেও থাকে, পরের দিন সকালেও থাকে। মাদের দিন বোঝার দরকার আরো কম না আরো বেশি? বেশি। সম্মানিত ভাইয়েরা, 1 নাম্বার চলে গেল। আল্লাহ রহমত লাভের উপায় হলো 15টা, চলতেছে কয় নাম্বার? আরো কথা ছিল, পারলাম না। 1 রাত তো আরো যে 14টা আছে, একটাই বলবো, আর 14টা শুনবেন না। মাশাআল্লাহ, আপনারা এত সুন্দর ইসলাম ভক্ত, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি লক্ষ্য করলাম এই মাহফিলে এত দোকান, কিসের দোকান এগুলো বলেন? আমার মনে হয় কিনা যত জোর আছে ওর চেয়ে দোকানে বেশি আছে। এত দোকান বলো তো। কিন্তু একটু আমার দৃষ্টিগত হয়েছে, সেটা হলো একটু পর্দার খেলাফ হচ্ছে। বোরকা ছাড়া কিছু মহিলাদের পদচারণ আমি লক্ষ্য করেছি। এটা মাহফিলকে, একটা মাহফিলের যে শান মান, এটাকে আঘাত করেছে। আগামী মাহফিলগুলোতে মাহফিল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, পর্দার বিষয়টা সবার আগে প্রাধান্য দিবে। জোরে বলি ইনশাআল্লাহ। নচেত জবাব দিতে হবে আল্লাহর কাছে। এটা খুব খেয়াল রাখবেন। আমি একটু লক্ষ্য করেছি বিষয়টা, এটা একটু খেয়াল রাখবেন। কারণ মাহফিলের অনুষ্ঠান করতে গিয়ে যদি পর্দার মতো একটা গুরুত্বপূর্ণ ফরজ যদি খেলাফ হয়, তাহলে এটার জন্য জবাব দিতে হবে না? জবাব দিতে হবে। একটু খেয়াল করবেন আপনারা। আমি এটা মহব্বত নিয়ে বললাম, কিন্তু আমার ভাই মনে করে বললাম, আমার কাছের মনে করে বললাম, আমার মন খারাপ করা যাবে না। সম্মানিত ভাইরা, নাম্বার 2 হচ্ছে আল্লাহর রহমত যদি পেতে চাই, রাগ দরকার না ধৈর্য দরকার? বলেন, রাগ দরকার না ধৈর্য দরকার? রাগ যোগ্যতা না ধৈর্য যোগ্যতা? রাগ কি কোনো যোগ্যতা? রাগ কোনো যোগ্যতা না। রাখবেন তো হেরে যাবেন। যত খেপবেন শরীরও শেষ। যদি একবার একটা হার্ট মানে হার্টের কি বলে একটা যদি ব্লক ধরা পড়ে, রাগ করবেন আরেকটা ব্লক ধরা পড়বে, আপনি আরো অসুস্থ হয়ে পড়বেন। রেগে যাবেন তো আপনার দেহ শেষ, আপনার সম্মানও শেষ। এই জন্য আল্লাহ তাআলা কার সঙ্গে আছেন? রাগের সাথে না ধৈর্যের সাথে? ইন্নাল্লাহ মাআস, দেখছেন সবাই আয়াত কি সুন্দর করে, ইন্নাল্লাহ মাআস সাবিরিন। কিছু কিছু আয়াত আমাদের দেশে সবার মুখস্থ, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, দেখছেন মানে আয়াতগুলো কি এরকম করে যে 30 বার মুখস্থ হয়ে যেত, তাহলে তার ওয়াজে লাগে না। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ধৈর্য, ধৈর্য হচ্ছে বাগান, রাগ হলো জঙ্গল। রাগ কি বলেন? জঙ্গল। জঙ্গলে কোনো পরিশ্রম নেই, জঙ্গল এমনি হয়। 1 বছর যাবেন না জমিতে, জমি কি হয়ে গেছে? জঙ্গল। আর জঙ্গল সাফ করার জন্য লেবার ঠিক করবেন, জঙ্গল কি হয়ে যাবে? বাগান হয়ে যাবে। কি হয়ে যাবে? বাগান। ধৈর্য হলো বাগান, রাগ হলো জঙ্গল। আমরা জঙ্গল করব না, আমার জীবনকে আমরা জঙ্গল করব না, বাগান সাজাবো। বাগান করে সুন্দর করে সাজিয়ে নেব ধৈর্যের এই পিরামিড হয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সব নবী ধৈর্যশীল ছিলেন। আমার নবী তো ধৈর্যের পাহাড় ছিল। আল্লাহ কি যে ধৈর্য ছিল,
নবীর সামনে মসজিদের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে এক ইহুদি, দাঁড়ায় দাঁড়ায়, তাও কি দাঁড়ায় এক জায়গায় না, হেঁটে হেঁটে নিচে নিচে পেশাব করে। বলেন তো এই চিত্র যদি আমার আপনার সামনে হয়, আমরা কি ঠিক থাকতে পারতাম? কি ধর 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 ধর। আমার নবী যে দৃশ্য দেখলেন, সামনে ছিলেন ওমরে ফারুক, উনি তো তরবারি বের করা সারা, তরবারি বের করছে শুধু আনুগত্য, তো রসুলের তো আনুগত্য করতে হবে। তরবারি বের করে দেয় হুজুর, ওর পেশাব হওয়ার আগে সাইজ করবে। রসুল বলছেন না, ও বোঝে না, ওকে পেশাব করতে দাও। দুলে দুলে হেঁটে হেঁটে পেশাব করলো আল্লাহর ঘরে। আমার নবীজি কিচ্ছু বলতে মানা করলেন, চলে যাচ্ছে, এখন লুঙ্গি টুঙ্গি ঝেড়ে ঝুড়ে বের হয়ে যাচ্ছে। ওমর ফারুক তার পিছে পিছে যায়। রসুল বলেন, কার পিছে যাও? হুজুর আসামি চলে গেল তো। রসুল বলছেন না, আমাদের দায়িত্ব হলো আমরা এটাকে পরিষ্কার করে দিই, পরিষ্কার করো। দূর থেকে ইহুদির চোখে এমন দৃশ্য যখন ধরা পড়ে গেল, ইহুদির চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, আর বলে, এই ধৈর্যের শক্তি প্রমাণ করে মুহাম্মদ সাধারণ কোন মানুষ না। সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য আমার বন্ধুগণ, ধৈর্যশীল যে হবে আল্লাহর রহমতে সে ধন্য হয়ে যাবে। তবে একজন নবীর মধ্যে খুব রাগ ছিল, সেই নবীর নামটা কি বলেন? অবস্থা সবাই জানে। মাশাআল্লাহ, আমরা শুধু একটু মনে করার জন্য আসি। সূরা ফাতিহা যেমন সবার জানা, কিছু কিছু কথা আছে সবার জানা, কিন্তু এরপরেও শুনতেও বলতেও কি খারাপ লাগে না ভালো লাগে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তার নামটা বহুবার কোরআনে কারীমের মধ্যে নিয়েছেন, অনেক জায়গায়। ওয়াইদ কুলতু ইয়া মূসা, ওয়াইদ ক্বালা মূসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, শুধু মূসা দিয়ে ভরা। আল্লাহ পাক তাকে খুব সম্মান দিয়েছিলেন, দাম দিয়েছিলেন। এবং আল্লাহ তাআলা তার কাছে কোনো ফেরেশতা না পাঠায়, আল্লাহ নিজে তার সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলতেন। যেরকম সুবহানাল্লাহ। একদিন কথা বলতে বলতে একদিন আল্লাহর পয়গম্বর বলে ফেলেন, আল্লাহ কতদিন আর অডিও কলে কথা বলবো, আজকে একটু ভিডিও কল দিই। কি কল দিই বলতে? কি কল? ভিডিও কল। তো আল্লাহ বললেন, মুসা তোমার ফোনটা দেখো, তোমার ফোনে কিন্তু এই ভিডিও অপশনটাই নেই, কাম হবে না, চেষ্টা করো কাম হবে না। আল্লাহ তারানি, আমাকে তুমি দেখতে পাবা না। উনি আবার ছিলেন ওই এক কথার উপরে, আল্লাহ তুমি বলতেছো দেখতে পাবা না, কিন্তু আমি একটু চেষ্টা করে দেখি।